দর্শক, এই মুহূর্তে নগর ভবনে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মামুন, আপনার অবস্থান থেকে ব্লকেট কর্মসূচি কেমন দেখছেন? আদালতের নির্দেশনা থাকার পরেও এবং একই সাথে কিন্তু নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশের পরেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ না দেওয়ার কিন্তু ঢাকার যে মানুষ, ঢাকার যে নগরবাসীরা রয়েছেন তারা কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে গত 5 দিন ধরেই কিন্তু পালন করছেন এবং গতকাল কিন্তু ইশরাক হোসেন সমর্থকরা কিন্তু নগর ভবন অর্থাৎ ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছে। সকাল থেকেই সেই ব্লকেট কর্মসূচির অংশ হিসাবে কিন্তু এই প্রধান যে ফটকটি রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের, সেই প্রধান ফটকের সামনেই পুরনো ঢাকার বা ঢাকা দক্ষিণ সিটির যে ভোটার এবং ইশরাক হোসেনের যে সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং তাকে শপথ পড়ানোর জন্য অর্থাৎ দক্ষিণ সিটির মেয়র হিসেবে তারা দেখতে চান এমনকি দাবিতে কিন্তু এই এখানে জনতার বিক্ষোভ বিএনপির যে সমর্থকরা রয়েছেন অর্থাৎ দক্ষিণ সিটি কর্পোরেশনের যে ভোটাররা রয়েছেন এবং ইশরাক হোসেন যে সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং ছোট ছোট মিছিল নিয়ে বিভিন্ন থানা ওয়ার্ড ইউনিট থেকে কিন্তু সকাল থেকে মিছিল নিয়ে এখানে এসেছেন, জড়ো হয়েছেন এবং ইশরাক হোসেনের পক্ষে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। তাদের একটাই দাবি যে ইশরাক হোসেনকে আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও এবং নির্বাচন কমিশনের গেজেট হওয়ার পরেও কেন শপথ পড়ানো হবে না বা কেন তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে না, সেজন্য কিন্তু তারা একই সাথে কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশনের এমনিতে অচল অবস্থা এবং সমস্ত নাগরিক সুবিধা থেকেও কিন্তু নাগরিকরা বঞ্চিত রয়েছেন। মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করার সাথে সাথে নাগরিক সুবিধাও যেমন বৃদ্ধি পাবে, এটি যেমন একটি বিষয়। অন্যদিকে অতীতে যে নির্বাচন ছিল অর্থাৎ তাপসের সময়ে যে জনগণের রায়ের যে প্রত্যাখ্যান করে উনি মেয়র হয়েছিলেন তারই প্রতিবাদে কিন্তু বা যে তৎকালীন কিন্তু মামলাটি করা হয়েছিল নির্বাচনের পরপরই, সেই মামলার পরেই কিন্তু আমরা দেখেছি যে 5 আগস্ট পরবর্তী অর্থাৎ কয়েক মাস আগেই এই তাপসের সাবেক যে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ছিলেন সেটাকে অবৈধ ঘোষণা করে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে কিন্তু বিজয়ী দেখানো হয়েছিল এবং করা হয়েছিল। কিন্তু তার পরবর্তী আদালতের নির্দেশনা ছিল তাকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ঘোষণা এবং কমিশনের পক্ষ থেকে কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে গেজেট প্রকাশ করা হচ্ছে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করা হচ্ছে। এর পরবর্তীতে আসলে মন্ত্রণালয় থেকে কোনো উদ্যোগ না নেয় কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে বাসিন্দারা রয়েছেন, নগরবাসী রয়েছেন, তারা কিন্তু আসলে ক্ষোভ প্রকাশ করছেন যে আদালত এবং ইসি ইলেকশন কমিশনের গেজেট প্রকাশের পরেও আসলে তাকে মেয়র হিসেবে বসাতে, মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দিতে বাধা কোথায়, সেজন্য কিন্তু তারা এই দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে বিক্ষোভ করছেন গত 5 দিন ধরে এবং একই দাবি কিন্তু আজকেও তারা এসেছেন যে যতক্ষণ পর্যন্ত তাকে মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে নেওয়া দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সমস্ত ধরনের নাগরিক সুবিধা বন্ধ রয়েছে। এবং আমরা দেখেছি যে গত পরশুদিনও কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান যে ফটক রয়েছে সেখানে কিন্তু এবং ইশরাক সম্পর্কে এবং গতকাল পুরো দক্ষিণ সিটি সমস্ত নাগরিক সুবিধা কিন্তু বন্ধ রয়েছে এবং একই সাথে কিন্তু ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছে এবং আজকে কিন্তু পুরো ঢাকা অর্থাৎ দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ড থেকে বিএনপির যে সমর্থক রয়েছেন তারা বিভিন্ন মিছিল নিয়ে আসছেন এবং ইশরাকের পক্ষে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। স্লোগানে কিন্তু এই মুহূর্তে পুরো উত্তাল ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের যে প্রধান ফটক রয়েছে সেই প্রধান ফটকের সামনে অবস্থান করছেন ঢাকাবাসী এবং সেই ঢাকাবাসীর পক্ষে কিন্তু টানা 5 দিন ধরে এই আন্দোলন, এই বিক্ষোভ চলমান রয়েছে এবং তাদের একটাই দাবি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তারা ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে দেখতে চান এবং গণপূর্ত স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাকে দায়িত্ব বুঝিয়ে দিবেন এবং যত দ্রুত সম্ভব দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পর নাগরিক সুবিধা নিশ্চিত করবেন এমনটি দাবি নিয়ে কিন্তু এই নগরবাসী পুরো সড়ক অবরোধ করেছেন। দক্ষিণ সিটি কর্পোরেশন ফুলবাড়িয়া থেকে গোলাপশাহ মাজারের যে সড়কটি রয়েছে এই সড়কটি জুড়েই কিন্তু এই মুহূর্তে অচল রয়েছে, অর্থাৎ বঙ্গবাজার যে রয়েছে সেই বঙ্গবাজার থেকে গুলিস্তানের যে প্রবেশ মুখ সেই প্রবেশ মুখটি কিন্তু এই মুহূর্তে পুরো অচল অবস্থা, অর্থাৎ ইশরাক সমর্থকরা সেটি এখন
বন্ধ করে রেখেছেন এবং সেখানে কিন্তু তারা বসে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং বিভিন্ন ওয়ার্ড থেকে কিন্তু যেটা আগেই বলছিলাম যে বিএনপির যে সহযোগী সংগঠনগুলি রয়েছে ছাত্রদল, যুবদল, তারা কিন্তু এবং যে মূল দল রয়েছে বিএনপির, তারা কিন্তু বিভিন্ন নেতাকর্মী এখানে এসে জড়ো হচ্ছেন এবং সকাল থেকে এখানে এসে অবস্থান নিচ্ছেন এবং একই সাথে কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন পয়েন্ট থেকে কিন্তু তারা এই মিছিলগুলি নিয়ে আসছেন এবং যে যেখান থেকে পাচ্ছেন সেখানে কিন্তু তারা বসে অবস্থান নিচ্ছেন এবং স্লোগান দিচ্ছেন। একই সাথে যদি বলি যে গত সর্বশেষ যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নির্বাচনটি হয়েছিল সেই নির্বাচনে কিন্তু ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে জনগণ রায় প্রদান করার পরেও কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং তৎকালীন সরকারের পক্ষ থেকে কিন্তু তাকে সে দায়িত্ব বুঝিয়ে না দিয়ে শেখ ফজলুল তাপসকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে নিযুক্ত করেছিলেন এবং তার পক্ষে রায় দিয়েছিলেন। সেই রায়ের বিপক্ষে কিন্তু তৎকালীন বিএনপির যে প্রার্থী ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, উনি কিন্তু এই রায়ের বিপক্ষে মামলা করেছিলেন। তারপরেই কিন্তু আমরা দেখছি আদালতে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে বৈধ প্রার্থী এবং বৈধ মেয়র হিসেবে আদালতের পক্ষ থেকে একটি নির্দেশনা আসে। এরপরেও গত মাসখানেক আগে বিষয়টি ইলেকশন কমিশনে যখন যায়, তারপরে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকেও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে কিন্তু এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে গেজেট প্রকাশ করেছে। এখন যেটি বিষয় সেটি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নাগরিকরা রয়েছেন, ঢাকাবাসী রয়েছেন, তাদের বিষয়ে নির্বাচন কমিশনের যেখানে নির্দেশনা রয়েছে এবং নির্বাচন কমিশন যেখানে গেজেট প্রকাশ হওয়ার পরেও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আসলে কেন তাকে এই মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন না, সেই জন্যই কিন্তু এখানে তারা এই বিক্ষোভ কর্মসূচি চলমান রেখেছেন এবং গতকাল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে তারা আন্দোলন করেছেন এবং সেখান থেকে ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন চতুর্দিকে কিন্তু ঘিরে রেখেছেন ইশরাক হোসেনের সমর্থকরা এবং সেটি তাকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত চলমান থাকবে, এমনকি কিন্তু এই নির্দেশনা কিন্তু ইশরাক হোসেনের সমর্থকরা গণমাধ্যমকে বলেছেন এবং তারা নারী পুরুষ এবং সব ধরনের মানুষ কিন্তু এই মুহূর্তে এসে সিটি কর্পোরেশন অর্থাৎ দক্ষিণ সিটি কর্পোরেশন প্রধান ফটক রয়েছে সেখানে তারা অবস্থান নিয়েছেন এবং তারা স্থানীয় সরকার মন্ত্রণালয়কে বলছেন যে দ্রুত সময়ের মধ্যে দায়িত্ব বুঝিয়ে দিবেন। সেই দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত তারা এই ধরনের এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন। তো আরেকটি বিষয় বলি যে যখন দক্ষিণ সিটি কর্পোরেশন বা নগর ভবনের সেবা বন্ধ থাকে তখন কিন্তু নাগরিক সুবিধাটি বিঘ্নিত হয়। দ্রুত সময়ের মধ্যে মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দিয়ে কিন্তু এই অচল অবস্থা নিরসন করবেন এমন দাবি দক্ষিণ সিটি কর্পোরেশনের তারা কিন্তু এমনটি দাবি করছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে থেকে মামুন, আপনাকে ধন্যবাদ।